বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রীরা, দ্বাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা শাখা অনলাইন ক্লাসরুম মহিলা কলেজ চট্টগ্রাম থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন। আসসালামু আলাইকুম। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা করছো। আর এতক্ষণে নিশ্চয়ই শিক্ষা উপকরণগুলো নিয়ে উপস্থিত থেকেছো। তোমাদেরকে কিছু ছবি দেখাচ্ছি, তোমরা একটু দেখো। এখানে কি দেখা যাচ্ছে? এগুলো কি? কাঁচামাল। কাঁচামাল দিয়ে কি হয়? পণ্য উৎপাদন হয়। কাঁচামাল এখানে সুতো আছে, তেল আছে, বাদাম আছে, সূর্যমুখী ফুল আছে, কাপড় আছে, উল আছে, তেঁতুল আছে। তাহলে এগুলো হচ্ছে কি? কাঁচামাল। কাঁচামাল কোথায় লাগে? কারখানায় লাগে। পরের চিত্রটা দেখো তোমরা। এখানে কি হচ্ছে দেখো। এটা একটা কারখানা, গার্মেন্টস কারখানা। তাহলে এখানে মেয়েরা কি করছে? সেলাই করছে, অর্থাৎ কারখানায় কাজ করছে। কিসের কাজ করছে ওরা? ওরা পণ্য উৎপাদন করছে। সে পণ্যের কাঁচামাল হচ্ছে কাপড়। পরবর্তী ছবিটা দেখো। এখানে কি করছে? দুজন লোক এই যে উৎপাদিত পণ্যগুলো, তৈরি পণ্যের মান যাচাই করছে। পরেরটা দেখো। তাহলে আমরা কি পড়াবো বুঝতে পেরেছো? বিষয় পরিচিতি বলছি, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। কিছুটা আজ করতে পেরেছো। এখানে কি দেখো? কি উৎপাদন হচ্ছে? এখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এটা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তাহলে বিদ্যুতের এখানে কাঁচামাল কি? পানি আর টারবাইন আছে এখানে। তাহলে আমাদের আজকে যে পাঠ ঘোষণা, সেটা কি? পাঠ কি ঘোষণা করবে? উৎপাদন ব্যয় বিবরণী। নিশ্চয়ই বুঝতে পেরেছ এতক্ষণে। এখন উৎপাদন ব্যয় বিবরণী, উৎপাদন ব্যয় কি, আমরা সেটা শিখি। সঠিকভাবে উৎপাদন ব্যয় নির্ণয় করার জন্য উৎপাদিত পণ্য বা সেবার সাথে সম্পর্কিত হিসাব পদ্ধতি হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের কাজ কি? উৎপাদন ব্যয় বিশ্লেষণ, নিয়ন্ত্রণ, লিপিবদ্ধকরণ এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহকরণ এবং এই সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করার যে কোনো কার্যক্রম নেওয়া হয় তাকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলে। অর্থাৎ কারখানাতে যে উৎপাদন হয়, পণ্য উৎপাদন হয়, সেই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, মানে হিসাবগুলো ওখানে হয়, কারখানার উৎপাদনের হিসাবগুলো। এখন আমরা দেখো, আমরা করব আজকে উৎপাদন ব্যয় বিবরণী। এতক্ষণ আমরা যা পড়লাম, যা দেখলাম, তার শিখন ফলটা কি? কি শিখতে পারবে তোমরা? উৎপাদনের উপকরণগুলো কি, কাঁচামাল কি, প্রত্যক্ষ শ্রম কি, পরোক্ষ খরচ কি, উৎপাদন ব্যয় কি। তোমরা এগুলো লিখে ফেলো,
লিখতে হবে, না লিখলে তো শিখতে পারবে না। লিখো, বলার সাথে সাথে লিখবে। আর তোমরা তো এগুলো অনলাইন ক্লাস যেগুলো আমরা দিয়ে দেবো সেগুলো বারবার দেখবে, বারবার শুনবে, বারবার শুনে শুনে শিখে নিবে দেখে দেখে। উৎপাদনের মূল উপাদান কি? সেটা হচ্ছে কাঁচামাল। আমার কথার সাথে সাথে কিন্তু লিখো তোমরা। কাঁচামাল হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, খরচ। তাহলে প্রত্যক্ষ ব্যয় হচ্ছে তিনটি। প্রত্যক্ষ ব্যয় তিনটি: প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো। লেখা হচ্ছে তো তোমাদের? লিখো। আর এই যে প্রত্যক্ষ কাঁচামাল, শ্রম, প্রত্যক্ষ অন্যান্য খরচ, সেগুলো থেকে আমরা কি পাবো? দেখো, প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ শ্রম যোগ প্রত্যক্ষ অন্যান্য খরচ, এই তিনটা ব্যয় বা খরচ যোগ করলে আমরা পাবো মুখ্য ব্যয়, অর্থাৎ আসল ব্যয়। সেটা কি হলো? খরচ কতটুকু হলো আসলে, মেইন খরচ যেগুলো। এখানে কি করছে দেখো, শ্রমিকরা একটা কারখানায় কাপড় ইস্ত্রি করছে। তারা কাপড় ইস্ত্রি করছে। তাহলে কাপড়গুলা ইস্ত্রি করছে ওরা, অর্থাৎ ইস্ত্রির পরে এগুলা প্যাকিং হবে বিক্রির উদ্দেশ্যে। উৎপাদনের সাথে সরাসরি জড়িত খরচকে প্রত্যক্ষ খরচ বলে। প্রত্যক্ষ খরচ কাকে বলে? উৎপাদনের সাথে যে খরচগুলো সরাসরি যুক্ত সেগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। আমরা একটু আগে জেনেছি। উৎপাদনের সাথে আবার সরাসরি জড়িত নয়, কিন্তু এই খরচগুলো ছাড়া উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। যেমন এদেরকে পরোক্ষ খরচ বলা হয়, যেমন কারখানার নিরাপত্তাজনিত খরচ। লেখা হয়েছে নিশ্চয়ই। এখন বলো তো, কোনটি প্রত্যক্ষ খরচ বা পরোক্ষ খরচ? ব্যবহৃত কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল, শ্রমিকের মজুরি, পরোক্ষ শ্রম, দারোয়ানের বেতন, যন্ত্রপাতির অবচয়। ব্যবহৃত কাঁচামাল হচ্ছে প্রত্যক্ষ খরচ, বাকিগুলো পরোক্ষ খরচ। আবার পরোক্ষ খরচ তিন প্রকার: কারখানা উপরি খরচ, অফিস ও প্রশাসনিক খরচ, বিক্রয় ও বিতরণ উপরি ব্যয়, অর্থাৎ খরচ। পরোক্ষ খরচগুলি কারখানার উপরি খরচ। কারখানার যে মেন খরচগুলো থাকে সেগুলো ছাড়া অন্যান্য যে সমস্ত খরচ, গ্যাস, বিদ্যুৎ, পানি, দারোয়ানের বেতন, অন্যান্য যে খরচগুলো সেগুলো হচ্ছে কারখানার উপরি খরচ। অফিস ও প্রশাসনিক উপরি খরচ, অর্থাৎ যখন পণ্য উৎপাদিত হয়ে যাবে তখন অফিসের যে খরচগুলো আছে, অফিস ম্যানেজারের বেতন, কর্মচারীর বেতন, ছাপা, মণিহারি ইত্যাদি, তোমরা অঙ্কগুলো করেছো, যে ফাইল অ্যাকাউন্টগুলো করেছো, সেখানে আছে আর্থিক বিবরণী, যেগুলো সেখানে দেয়া আছে। অফিস ও প্রশাসনিক খরচ, যেটা লাভ ক্ষতি হিসাবে লিখি আমরা, সেটা হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ। আর বিক্রয় ও বিতরণ খরচ, এটাও আমরা লাভ ক্ষতি হিসাবে লিখি। অর্থাৎ এই দুটো খরচ যখন বিক্রয় করা হবে সেখানে বিজ্ঞাপন থাকবে, বিক্রয় প্রতিনিধি বেতন থাকবে, এগুলো হচ্ছে বিক্রয় ও বিতরণ খরচ। বুঝতে পেরেছো? লিখছো তো? এখন আমাদেরকে মনে রাখতে হবে, এই জিনিসগুলো লিখে নাও তোমরা। প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ হবে, তার সাথে পরিবহন ব্যয় যোগ হবে,
সমাপনী মজুদ আগের বছরের থাকলে সেটা বাদ যাবে, তাহলে মোট ব্যবহৃত কাঁচামালটা বের হবে। ব্যবহৃত যে কাঁচামাল বের হবে তার সাথে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য যে খরচগুলো আছে সেগুলো মুখ্য ব্যয়, কারখানার উপরই ব্যয়, এগুলো আমরা যখন যোগ করব তখন হবে উৎপাদন ব্যয়। মুখ্য ব্যয় যোগ কারখানা উপরি ব্যয় যোগ প্রারম্ভিক চলতি কার্য বিয়োগ সমাপনী চলতি কার্য সমান হচ্ছে, এগুলো করলে হবে উৎপাদন ব্যয়। অর্থাৎ একটা পণ্য উৎপাদন করতে কতটুকু খরচ হয়েছে। উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক মজুদ বিয়োগ যোগ হবে, সমাপনী মজুদ বাদ যাবে, তাহলে বের হবে বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ যে পণ্যগুলো বিক্রয়ের জন্য তৈরি করা হয়েছে সেই পণ্যগুলো এই পর্যন্ত কত টাকা পণ্যগুলোর পিছনে ব্যয় করা হয়েছে। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ হবে বাণিজ্যিক খরচ, যেগুলো একটু আগে বলেছি, বিক্রয় ও বিতরণ খরচ যেগুলো। করলে তা যোগ করার পর বের হবে মোট ব্যয়। প্রিয় ছাত্রীরা, বিক্রিত পণ্যের ব্যয় তার সাথে যোগ করব বাণিজ্যিক খরচ, বের হবে মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে যদি মুনাফাটা আমরা যোগ করি তখন বের হবে বিক্রয়। বাণিজ্যিক খরচ সমান প্রশাসনিক খরচ বিক্রয় উপরি খরচ, রূপান্তর ব্যয় হচ্ছে প্রত্যক্ষ মজুরি যোগ প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ কারখানা উপরি ব্যয়। তোমরা এগুলো লিখে নাও। এখন আমি তোমাদের মূল্যায়নটা দেখব। পোশাক শিল্পের কাঁচামাল কি কি বলো? যদিও শুনতে পাবো না, সেটা হচ্ছে কি কাপড়, কাঁচামাল। কাগজ তৈরিতে কি কাঁচামাল ব্যবহৃত হয়? চিন্তা করো একটু। বাঁশ ও নরম কাঠ, এগুলো দিয়ে কাগজ তৈরি করা হয়। পোশাক শিল্পে সেলাই কাজে নিয়োজিত শ্রমিকের মজুরিকে কি বলে? প্রত্যক্ষ মজুরি। কোনো শিল্পে ক্যান্টিনের খরচ কি প্রত্যক্ষ না পরোক্ষ খরচ? সেটা হচ্ছে পরোক্ষ খরচ। প্রত্যক্ষ খরচগুলো সমষ্টিকে কি বলে? মুখ্য ব্যয়। তোমাদের একক কাজ দিচ্ছি, সেটা হচ্ছে তোমার বাড়ির পাশের ফার্নিচারের দোকানের মুখ্য ব্যয়ের উপাদানগুলো লিখবে। তোমার দেখা নার্সারির মালির বেতন কী ধরনের ব্যয় ব্যাখ্যা করবে। প্রশাসনিক উপরি ব্যয় ও বিক্রয় উপরি ব্যয়ের দুটি করে উপাদান চিহ্নিত করবে, শিখে নেবে। কেমন? বইতে সবই দেওয়া আছে। এটা ফুলের বাগান দেওয়া হয়েছে, ফার্নিচারের দোকান বা এগুলো বের করবে, কেমন? শিখে নিবে। মোট কথা বইও পড়তে হবে, অঙ্ক করতে হবে, এগুলো শিখতে হবে, এগুলো সূত্রগুলো শিখতে হবে। উৎপাদন ব্যয়ের অঙ্কগুলো পরীক্ষায় আসবে, তোমাদেরকে এগুলো করতে হবে। দলীয় কাজ, এখন তো আর দলীয় কাজ করতে পারবা না, যেহেতু সবাই সবার বাসায় আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, নিজেকে দল ভাবতে হবে, নিজে একক ভাবতে হবে। তোমাদের এলাকার একটি মুরগির খামার পরিদর্শন করে 100টি মুরগি
উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো। বইতে কিন্তু অঙ্কগুলো আছে, আমরা আস্তে আস্তে অঙ্কগুলো করবো। এখানে একটা মুরগি খামার দেয়া হয়েছে, দেখে নাও। এখানে কি দেখা যাচ্ছে? একটা বাড়ি দেখা যাচ্ছে, তাহলে বাড়ির কাজ। এই তথ্যগুলো দিয়ে একটি উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো। তোমরা এগুলো তো তোমাদের কাছে থাকবে, তোমরা বারবার অনলাইন ক্লাসগুলো দেখে নেবে, দেখে দেখে তোমরা শিখে নেবে। কেমন? লিখো, প্রারম্ভিক কাঁচামাল 5,000 টাকা, পরিবহন 100 টাকা, কাঁচামাল ক্রয় 10,000 টাকা, সমাপনী কাঁচামাল 3,100 টাকা, প্রত্যক্ষ মজুরি 6,000 টাকা, কারখানার উপরই ব্যয় 3,000 টাকা। এখন উত্তর দিবে, ব্যবহৃত কাঁচামাল ব্যয় কত? মুখ্য ব্যয় কত? যদি 100 একক পণ্য উৎপাদন হয় তবে প্রতি এককের উৎপাদন ব্যয় নির্ণয় করো। এগুলো শিখবে, এগুলো করবে কাজগুলো। প্রিয় ছাত্রীরা, তোমাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে এখানে শেষ করলাম। আশা রাখছি তোমরা বুঝেছ এবং সে অনুযায়ী করবে। আমরা উৎপাদন ব্যয় থেকে আমরা অঙ্ক করব আগামী ক্লাস থেকে। তোমার নিজেরাও বাসায় পড়তে হবে, যতটুকু বুঝিয়ে দিয়েছি এই সূত্রগুলো শিখিয়ে ফেলতে হবে। তা না হলে তো অঙ্ক করতে অনেক অসুবিধা হবে। অঙ্ক করার সময় সূত্রগুলো জানতে হবে। এর ভিতরে তোমরা বইয়ের অঙ্ক আছে, উদাহরণের অঙ্ক আছে, এগুলো দেখবে। কেমন? দুটো অঙ্ক করবে দেখে দেখে এই সূত্র ধরে। কেমন? তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সামনে তো আবার করোনার একটা ভয়াবহতা আসতে পারে, তোমরা সতর্ক থেকো। নিজেরা খুব সাবধানে চলবে, পড়ালেখা করবে, মা বাবা ভাই বোন সবার যত্ন করবে, নিজের যত্ন করবে। তুমি যদি নিজে সুস্থ না থাকো তাহলে কি সবার যত্ন করতে পারবে? তোমাকে পরীক্ষার কথাও মাথায় রাখতে হবে যে সুস্থভাবে পরীক্ষা দিতে হবে। আজকে এখানে শেষ। আসসালামু আলাইকুম। অনেক ভালো থেকো।